আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি হেমনগর রাজবাড়ি, একটি ঐতিহাসিক নিদর্শন। যুগ যুগ ধরে এভাবে কিন্তু এই ঐতিহাসিক নিদর্শনটি পড়ে রয়েছে। এখন শুধু মানুষের দেখানোর একটি দার্শনিক স্থান হিসেবে। তো প্রতি বছর কিন্তু বিশেষত ঈদের টাইমে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে এই রাজবাড়িটি দেখতে, হেমনগর রাজবাড়ি। তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই ঐতিহাসিক হেমনগর রাজবাড়িটি। তো একটি কথা যে এগুলো যখন তৈরি করা হয়েছে তখন যে পরিমাণে কারুকাজগুলো দেখেন, ইটগুলো যেভাবে গাঁথা হয়েছে সেগুলো কিন্তু এখনও সেই আগের মতোই আস্ত রয়েছে, এখনও কিন্তু একটু ভাঙেনি। তো আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু মাঝখানে একটি মূল ফটক। তো মাঝখানে চারপাশেই কিন্তু এরকম ঘর, এরকম দালান রয়েছে। তো এখন এগুলো খুব একটা পরিচর্যা করা হয় না, তাই বলে এগুলো এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, যার কারণে এখন ছাদের উপর কীরকম ঘাস। তো সুন্দর একটি জায়গা, এরকম জায়গায় ঘুরতে অনেক কিন্তু ভালো লাগে। আপনারা দেখেন প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে ঘোরাঘুরি করতে, সুন্দর একটি সময় পার করতে। তো অনেকে এখানে আসে পরিবার পরিজন নিয়ে, যারা একত্রে সবাই মিলে এরকম এখানে দার্শনিক স্থানে সময় পার করে। তো বর্তমানে খুবই কম দেখা যায় এরকম দার্শনিক স্থান। তো আশেপাশে খুব একটা নাই, তো অনেক দূর দূরান্তে আছে এগুলো। তো ভালো লাগার মতো একটি জায়গা। তো আপনারা চাইলে আসতে পারেন এরকম সুন্দর একটি দার্শনিক স্থানে দেখতে, তো ভালো লাগে। তো আমরা এখন আসি যে জায়গাটা, এটি হচ্ছে হেমনগর রাজবাড়ি। রাজা হেমচন্দ্র প্রথম এখানে রাজ্য শাসন শুরু করে। তো এই ভবনটির আশেপাশে রয়েছে প্রচুর গাছ এবং তার পাশে রয়েছে 7টি পুকুর, এবং কথিত আছে যে তার 7টি কন্যা ছিল। তো 7টি কন্যার জন্য সে 7টি পুকুর তৈরি করেছিল। তো আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো যে নিচের যে পুকুরগুলি।